নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি পূজা, আমি খুবই ভালো আছি। আমি সাথী, আমিও খুব ভালো আছি। আরো বেশি ভালো হয়ে যাব ভিডিও দেখে, আর আমাদের সাথে তোমাদেরকে থাকতে হবে, কারণ তোমাদের ভালোবাসা নিয়েই চলে এসেছি নতুন একটা ভিডিও আর বিশেষ ভিডিও। কারণ এরকম ধরনের ভিডিও আগে কখনো বানাইনি। এরকম ছোঁয়াচে ভিডিও বানিয়েছি, এরকমের ছোঁয়া থাকে, কিন্তু এই ধরনের ভিডিও অবশ্য বানানো হয়নি। টাইটেল কি তুই বলবি না আমি বলবো? তুই বল, আমি আসি। একদমই অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। বলছে ফ্র্যাঙ্কিং এর অভিনেতা অভিনেত্রীদের প্রথম নাটক কেমন ছিল। অবশ্য ফ্র্যাঙ্কিং হচ্ছে একটা বড় চ্যানেল, যেখানে কিন্তু নাটক প্রথমে ইউটিউব ভিডিওর মধ্যেই ছিল, তারপরে নাটকটা এতটাই পপুলার হয়েছে সেটা কিন্তু আমাদের থেকে তোমরা বেশি ভালো জানো। কারণ বাংলাদেশের এমন কোনো লোক নেই ফ্র্যাঙ্কিং ভিডিও মানে চ্যানেলের ভিডিও দেখেনি বা শোনেনি। হ্যাঁ, অবশ্য সেই ভিডিওগুলো কিন্তু এখন অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেক ভালো বেটার হয়েছে। কিন্তু ফার্স্ট ভিডিওগুলো কেমন ছিল, নাটকগুলো কেমন ছিল, চলো দেখে আসি। তো এখানে আমি দেখলাম আমার পছন্দের কিছু অভিনেত্রী অভিনেতা আছে, যেমন আরবি মিম, তারপর হচ্ছে তোমার কি আর একজন নির্জন। তো কথা হলো এটাই, এনাদের কিন্তু আমরা নাটক যতই কম দেখি না কেন, মিমস গুলো কিন্তু বেশি দেখি। মানে মিমস গুলো কিন্তু অতিরিক্ত হাইলাইট হয়, সেখান থেকে ভাইরাল হয় প্রত্যেকটা ক্লিপ, সেখান থেকেই আমাদের বেশি পরিচিত হয়েছে। আর বিশেষ করে এনাদেরকে কেউ চেনে না এরকম ধরনের লোক বাংলাদেশে এমন কেউ নেই যে চেনে না, আমাদের বিশেষ করে ইন্ডিয়াতে অনেক ভালোবাসে এনাদেরকে। তো মেইন ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে চেক আউট করতে পারো। আর এখনো পর্যন্ত যারা কিন্তু ভিডিও দেখছো কন্টিনিউ, অবশ্য সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। একদমই। চলো গাইস, আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ঘটনা কি? ঘটনা তেমন কিছু না গাইস। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি হচ্ছে দেশ সারা জনপ্রিয় ইউটিউব চ্যানেল ফ্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলের অভিনেতা অভিনেত্রীদের প্রথম নাটক দেখতে কেমন ছিল। আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। আচ্ছা, আগে ওদের ওয়েলকাম সো মাচ। কে হালিম? হালিম, গাড়িটা খোলো, আমি এখন যাব। কি আর হালিম? আমার নাম রানা। কি কানা? কিন্তু আমার ড্রাইভারের নাম তো হালিম। সামলাই কথা কই। তাদের প্রথম নাটক কি বর্তমান নাটকের স্টাইলের সাথে মিলে? সবার ভেতর কি ছিল সেই প্রথম নাটকের অভিনয়ের উত্তেজনা, নাকি ছিল একটু মজার পরিস্থিতি যা দেখার পর আমার মতো আপনিও চমকে উঠবেন? তো চলুন দেখে আসা যাক তাদের প্রথম নাটকের এক্সপিরিয়েন্স। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও শুরু করা যাক। তো আমাদের লিস্টের 11 নম্বরে থাকছে তামিম খন্দকার। তামিম মূলত প্র্যাঙ্কিং টিমের শুরু থেকেই সাথে ছিল। তার প্রথম অভিনয়ের যাত্রা শুরু হয় মূলত একটি শর্ট ফিল্ম দিয়ে, যার নাম ছিল ব্যাটম্যান। ব্যাটম্যান হয় অফিসার, অফিসারের জায়গায় আছে, আমরা ব্যাটম্যান অফিসার। ব্যাটম্যান? কোন ব্যাটম্যান? ওই যে দেশবাসী তো গানে যে ব্যাটম্যান, ওই ব্যাটম্যান? ও ইয়া, দেশবাসী তো। দেখতেই পাচ্ছেন তামিমকে এখানে কতটুকু পিচ্ছি দেখা যাচ্ছে। এরপর তিনি প্র্যাঙ্কিং টিমের একাধারে অনেকগুলো শর্ট ফিল্মে অভিনয় করার পর সর্বশেষ স্কুল গ্যাং ওয়েব সিরিজের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। গাইস, এরপরে 10 নম্বরে থাকছে শাইলা সাথী। তিনি মূলত লেডি হিটলার নামক একটি ছোট্ট শর্ট ফিল্ম দিয়ে তার অভিনয়ের যাত্রা শুরু করেন। দেখো, ঢাকায় বাড়ি গাড়ি না থাকলে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। আর আমার বাবা কিছু ভালো ছেলেও দেখেছে, যাদের ঢাকাতে বাড়ি গাড়ি এমনকি হেলিকপ্টারও আছে। গাইস, দেখতেই পাচ্ছেন সাথীকে এখানে কতটুকু বাচ্চা বাচ্চা মনে হচ্ছে। এরপরে তিনি একাধারে অনেকগুলো শর্ট ফিল্মে অভিনয় করার পর স্কুল গ্যাং ধারাবাহিক নাটকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তো সাথী অভিনীত জনপ্রিয় কয়েকটি নাটকের নাম হচ্ছে ভাই বোন, একমাত্র মেয়ে, কাজের মেয়ে, কুটিপতি। তো গাইস, এরপরে 9 নম্বরে থাকছে রাফসান ইমতিয়াজ শান্ত। তিনি রেডিও আরজের পাশাপাশি একজন অভিনেতা, তবে তার অভিনীত প্রথম নাটক ছিল অভিনেতা শামীম হাসান সরকারের সাথে। গাইস, এই নাটকের ফুটেজ আমরা কোথাও খুঁজে পাইনি, তবে তার প্র্যাঙ্কিং এ অভিনয়ের যাত্রা শুরু হয় স্কুল গ্যাং নাটক দিয়ে। আপনি আমাকে দেখে হাত বাড়ালেন, আমি তো পুরো ক্রাশ খেয়ে গেছি। আপনার হাত ধরার জন্য প্রাণ ভরে ছুটতেছিলাম, আর আপনি কিনা হিরোকে ফেলে রেখে একটা ভিলেনের হাত ধরে তাকে টেনে তুলে নিলেন। যেখানে তিনি সাংবাদিক চরিত্রে অভিনয় করে দর্শকের মনে আকর্ষণ তৈরি করেছেন। তার অভিনীত বেস্ট কয়েকটি নাটকের নাম হচ্ছে খাতনাতে তোমাকে দাওয়াত, বিয়ে বাড়ি, শুভ বিবাহ ও 90s পোলাপান ওয়েব সিরিজ। গাইস, এরপরে 8 নম্বরে থাকছে নাজিয়া বর্ষা। তার অভিনয়ের যাত্রা খুবই অল্প সময়ের ভিতরে। তার অভিনীত প্রথম নাটক ছিল প্রত্যয় হিরণের সাথে সেই গল্পটা। আপনি হাত এমন করে কি থামাচ্ছেন? আমি কি কোনো চলন্ত বাস নাকি যে আমাকে হাত দিয়ে থামাচ্ছেন? না না, মানে আমি
আর আমি ভুলিয়ে গেছি সব। আপনি এগুলো কি? দেখতেই পাচ্ছেন এটি ছিল নাজিয়া বর্ষার প্রথম নাটক। তবে স্কুল গ্যাং ওয়েব সিরিজের মাধ্যমে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। আমরা 5 জন আর ও একা, ও কি করবে আমাদের সাথে? আর স্কুলের ভেতর তো আমাদের সাথে কিছু করতে পারবে না। বর্তমানে তিনি পারিবারিক কারণে অভিনয় থেকে দূরে আছেন, তবে মিডিয়াগুলোতে তার নিত্য নতুন টিকটক ভিডিওগুলো দেখা যায়। গাইস, এরপরে 7 নম্বরে থাকছে শোয়েব আক্তার শান্ত, যাকে সবাই মিডিয়াতে শান্ত নামেই চিনে। তার অভিনয়ের যাত্রা শুরু হয় মূলত স্কুল গ্যাং ওয়েব সিরিজ দিয়ে। এরপর তিনি একাধারে অনেকগুলো সিঙ্গেল নাটকে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। তো তার অভিনীত বেস্ট কয়েকটি নাটকের নাম হচ্ছে বিয়ান যখন কাঁচামরিচ, বিয়ান সাহেব বড়ই ফাজিল, ময়না। তো গাইস, এরপরে 6 নম্বরে থাকছে লামহানসু। লামহার অভিনয়ের যাত্রাটা শুরু হয় মূলত গগন সাকিবের গানের মিউজিক ভিডিওর মাধ্যমে। বাবু বলে ডাকবে আজ কাকে, কে তোমায় প্রেমিকা মেনেছে বাইকে ছুই মাদকে রাখরায় আখরায় আমাকে খুঁজে পাবি তুই। এরপরে 2023 সালের 8 এপ্রিল তার প্রথম নাটক রিলিজ হয়। নাটকের নাম দুটি মনে লেগেছে জোড়া। মানে শোনো, তোমাকে আমি ডাকিনি, ভাইয়া ডেকেছিল। তোমার যাওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল, মনে হচ্ছিল ভাইয়া তোমাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছিল। এটি ছিল লামহার প্রথম নাটক। এরপরে তিনি বিভিন্ন সিঙ্গেল নাটক এবং ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন। তার অভিনীত বেস্ট নাটকের নাম হচ্ছে সুন্দরীর রসের হাড়ি, বিয়ান সাহেব বড়ই ফাজিল। গাইস, এরপরে 5 নম্বরে থাকছে নুসরাত জাহান স্পৃহা। তার অভিনয়ের যাত্রা শুরু হয় মূলত হৃদ মাজার নামক একটি ছোট্ট শর্ট ফিল্ম দিয়ে। আচ্ছা, তোমার পুরো নাম কি? নুসরাত জাহান ঐশী। নাইস টু মিট ইউ। মাঝারুল ইসলাম আপন। নাইস টু মিট ইউ টু। হ্যাঁ, এটি ছিল স্পৃহার জীবনের প্রথম নাটক। এরপরে তিনি একাধারে বিভিন্ন শর্ট ফিল্ম এবং সিঙ্গেল নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত হয়েছেন। তো তার অভিনীত বেস্ট কয়েকটি নাটকের নাম হচ্ছে কালো বউ, দুষ্টু জামাই, কুংফু বউ, জেদি চাচাতো বোন। গাইস, এরপরে 4 নম্বরে থাকছে সাকিব সিদ্দিক। র্যাঙ্কিং এর অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হচ্ছেন সাকিব সিদ্দিক। তো তার অভিনীত প্রথম নাটক হচ্ছেন এটি। বেটা, আজকালকার সেরিগো অবস্থ দেখছো? এই সকিনারে কি মুই কম ভালোবাসতাম? কি করি নাই ওর লজ্ঞা? আর ওই মোর মতো একটা হ্যান্ডসাম পোলা হালাইয়া চাপা দিয়ে শামসুর লগে ভাগ্য গেলে, এটা কোনো সরি গাইস, এই নাটকটির নাম জানা যায়নি। আপনারা যারা এই নাটকের নাম জানেন তারা প্লিজ কমেন্ট বক্সে লিখে যাবেন। যাই হোক, তিনি প্র্যাঙ্কিং এ অভিনয়ের যাত্রা শুরু করেন হ্যালো বিয়ান সাহেব ধারাবাহিক ওয়েব সিরিজের মাধ্যমে। ভাইয়া আসলেই তো পুরি। তো ভাইয়া পুরীর কোনো ছোট বোন নেই? এরপরে তিনি স্কুল গ্যাং, 90s পোলাপান, শুভ বিবাহ ছাড়াও, বাঁচবো না তোকে ছাড়া, দুনিয়ার টাকার গোলাম, তুমি ছাড়া আমি, বউ শাশুড়ি প্রেগনেন্ট ইত্যাদি নাটকের মাধ্যমে দর্শকের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন। যাই হোক গাইস, এরপরে 3 নম্বরে থাকছে আরোহী মিম। বর্তমানে ইয়াং জেনারেশনের ক্রাশ আরোহী মিম। তার প্রথম নাটক দেখার পর আপনিও চমকে উঠবেন। তার প্রথম নাটকের নাম ছিল ইঞ্চি ইঞ্চি প্রেম। আমিও তো শুধু তোমাকেই ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম সো মাচ। ওইটা কে? দেখতে পাচ্ছেন আরোহীকে এখানে কতটুকু পিছিয়ে দেখা যাচ্ছে। অল্প কয়েক মিনিটের অভিনয়ে তার অভিনয়ের যাত্রা শুরু হয়। এরপরে স্কুল গ্যাং এর মতো ওয়েব সিরিজ দিয়ে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এরপরে কাজের মেয়ে, রাজরানী, ছেলেটি সবার ক্রাশ ইত্যাদি ধারাবাহিক এবং সিঙ্গেল নাটকে অভিনয় করে বর্তমানে তিনি র্যাঙ্কিং এর সিনিয়র অভিনেত্রী হয়ে উঠেছেন। গাইস, এরপরে 2 নম্বরে থাকছে মিরাজ খান। র্যাঙ্কিং এর পুরনো ও অতি চেনামুখ হচ্ছেন মিরাজ খান। তো তার প্রথম নাটকটি ছিল আরোহী মিমের সাথে। নাটকের নাম টিনেজ লাভ। না মানে তোমাদের বাসায় আমার ভাইয়া আসে নাই? ভাইয়াকে খুঁজতে আসছিলাম। ভাইয়া তো আসে নাই, আর ভাইয়াকে খুঁজতে আসছো নাকি অন্য কাউকে? অন্য কাউকে মানে? দেখতেই পাচ্ছেন মিরাজকে এখানে কতটুকু বাচ্চা বয়সী দেখা যাচ্ছে। এরপরে একাধারে বিভিন্ন শর্ট ফিল্ম এবং ধারাবাহিক নাটকে অভিনয় করেন মিরাজ খান। সর্বশেষ তিনি স্কুল গ্যাং নাটকের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন। তার অভিনীত সর্বোচ্চ ভিউ পাওয়া নাটক হচ্ছে কাজের মেয়ে রাজরানী, যেটা ইউটিউব ইতিহাসে ভিউজের তুলনায় 2 নম্বরে রয়েছেন। যাই হোক গাইস, এরপরে সর্বশেষ নাম্বার 1 লিস্টে থাকছে নির্জন নাহুয়েল। তিনি কোনো প্র্যাঙ্কিং এর অভিনেতা নয়, তবুও তাকে এই লিস্টে রাখার একটি মেইন কারণ রয়েছে, কারণ প্র্যাঙ্কিং এর অভিনেত্রীদের সাথে তার বেশ কিছু কাজ দেখা যায়। তো তার অভিনীত প্রথম শর্ট ফিল্ম ছিল এক গুচ্ছ গোলাপ।
যেখানে মাত্র 4 মিনিটের ডিউরেশন ছিল। তিনি নির্মাতা অর্থাৎ ডিরেক্টর হতে চেয়েছিলেন। 2016 সাল থেকে তিনি নিজের অভিজ্ঞতাতেই কাজ করতে শুরু করেন, তবে 2020 সালে তিনি প্রফেশনাল লেভেলে পৌঁছান। গাইস, এই লিস্টে ভুল করে আরো একজনের নাম মিস গেছে, তিনি হচ্ছেন অনন্যা ইসলাম। তো তার অভিনীত প্রথম বিটিভি নাটক ছিল রোজ রোজ। বলো, আমাকে মারিনি দাদিমা, আমার পুতুলটাকে ও বল ছুঁড়ে কোকো কাজ করে দিয়েছে। হ্যাঁ, এই মেয়েটি হচ্ছেন অনন্যা ইসলাম, যাকে আপনারা অনেকেই হয়তো চিনতে পারছেন না। এরপরে তিনি অপু বাই দ্য গ্রেট শর্ট ফিল্ম দিয়ে নাট্যযাত্রা শুরু করেন। আপনার মতো ছেলেরা যে কি বলতে চায় সেটা বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি কি ভাবছেন, মানে আপনি হবেন আমার বয়ফ্রেন্ড? তো অনন্যা অভিনীত বেস্ট কয়েকটি নাটকের নাম হচ্ছে প্রজাপতি, ইশারা, ক্রাশ, যখন হেল্পার। যাই হোক গাইস, এই ছিল মূলত প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলের অভিনেতা অভিনেত্রীদের প্রথম নাটক নিয়ে আজকের মতো এই ভিডিওটি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এন্ড পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো প্র্যাঙ্কিং এর অভিনেতা অভিনেত্রীদের ভিতরে আপনার পছন্দের অভিনেতা বা অভিনেত্রী কে তা কমেন্ট বক্সে লিখে যাবেন। প্র্যাঙ্কিং এর অভিনেতা অভিনেত্রীদের মাসিক ইনকাম কত তা জানতে চাইলে স্ক্রিনের উপর বেশি ওটা ভিডিওটি দেখতে পারেন। আমাদের মাসিক ইনকাম আমাদেরটা তোমরাও হার্ট ফেল করো, 200-400 হয়ে যায়, কথা মানে নিজের রিচার্জের টাকাটা হয়ে যায়, এটাই। তো কথা হলো এটাই যে যখনই কিন্তু পুরোনো ক্লিপগুলো দেখছি, নতুন ক্লিপগুলো দেখছি, কতটা চেঞ্জেস এসেছে। লুকটা যখন প্রথমে শুরু করেছিল সবাইকে কত পিচ্ছি লাগতো, আর এখন লুকগুলো এমন ভাবে চেঞ্জ হয়েছে চেনাই যাচ্ছে না, মানে কতটা গ্রো করেছে, কতটা চেঞ্জ এসেছে, নিজেকে কতটা ইমপ্রুভমেন্ট করেছে, সমস্ত কিছু কিন্তু ভিডিও দুটো ক্লিপ দেখলেই বোঝা যায়, ফার্স্ট আর এখন বিফোর আফটার। একদম অসাধারণ লেগেছে। আর সত্যি কথা বলতে কি, যদি সে দেখতে খারাপ হোক যাই হোক, অভিনয় যদি ভালো না পারে তারা কিন্তু কখনোই ভাইরাল হয় না। কিন্তু এক একজনের থেকে সেরা। এরা কিন্তু অভিনয়ের জন্যই জগতে ইন্ডাস্ট্রিতে এসছে, মানে নাটক, মানে যতই হোক নাটক তাও কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম, সেখানে এসছে নিজের দক্ষতায়, কিন্তু রূপ দেখে আসেনি। হ্যাঁ, প্রত্যেকটা হিরো এবং হিরোইন আমি দেখতে কেমন সেটা এক সাইডে রাখলাম, বাট ওদের যে অ্যাক্টিং লেভেল গুলো জাস্ট ওয়াও। কেন পছন্দ করেছে তারা? সেই লেভেলের বলেই পছন্দ করেছে। খুব সুন্দর নাটক, খুব সুন্দর, প্রত্যেকটা অভিনয়গুলো দারুণ করে। হ্যাঁ, প্রত্যেকটা নাটক জাস্ট অসাধারণ, মানে দেখে মনে হয় যে তাদের মধ্যে একটা ন্যাচারাল ভাইব আছে, যেটা কিন্তু সাধারণ মানুষকে ফুটে তোলে, সাধারণ মানুষের ক্যারেক্টার সবার ভিতরে সব গুণ দেখা যায় না। একদম, সেই জন্যই তো ওরা অভিনেত্রী, অভিনয় করে, তারপরে অভিনয় করার সাথে সাথে ন্যাচারাল একটা ভাইবও দেয়, যেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে, মানে সেই ক্যারেক্টারটা ভালো সুন্দর করে প্লে করে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর কাকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানাবে। আর এরকমই ধরনের ভিডিও চাইলে সেটাও জানাও, অবশ্যই ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকে এই পর্যন্তই ছিল, আর তোমরা সবাই ভালো থেকো, আমাদের সাথে থেকো, এইটুকুই বলার আছে। আর কিছু বলার আছে? তেমন কিছু বলার নেই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তোমরা অনেক কিছু বলবো, একটু ওয়েট করো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর আমরা চেষ্টা করব এইরকম এর থেকে আরো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। অবশ্যই। আজকে এই পর্যন্ত, একদম টাটা।